হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, নবদ্বীপ পার্ট 2। তো আপনারা সবাই দেখেছেন যে আমরা গাড়ি থেকে চা খেতে নেমেছিলাম। তো গাড়িতে উঠে পড়েছে, আবার সবাই তো যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো আপনারা রাস্তাটা দেখেই বুঝতে পারছেন যে আমরা নবদ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, এই যে নবদ্বীপের গেট। আমরা ভুলবশত অন্য একটা রাস্তায় চলে গেছিলাম, তো আবার ফিরে এসেছি। দেখো এই নবদ্বীপের গেটটা সবাই দেখতে পাচ্ছ। তো আমরা নবদ্বীপ পৌঁছে গেছি, আমাদের ডেস্টিনেশন। খুব এক্সাইটেড। তো আমরা বাড়ি গিয়ে সব পরিষ্কার করে ওখানে গিয়ে আমরা রান্না বসিয়ে দিলাম। তার আগে আমরা যে ডিমের কারি পরোটা নিয়ে গেছিলাম সেগুলো খাওয়া মোটামুটি। এবার মানে এইদিকে আমার দিদি বাড়ছে, আর আমরা এদিকে শিবানী আর আমরা হচ্ছে এগুলো এই দেখুন আমরা খাচ্ছি। তো খুব খাওয়া দাওয়াটা তো বেশ ভালো হয়েছে, রান্নাও হয়ে গেছে। তো আমরা রান্না করে চলে গেলাম গঙ্গাতে স্নান করতে। এই যে আমরা এখানে গঙ্গাতে নবদ্বীপে স্নান করছি। ঠিক এই গঙ্গার ঠিক ওই পার্টটা হচ্ছে মায়াপুরের ইস্কনের মন্দির দেখা যাচ্ছিলো। তো আমরা ক্যামেরা বন্দি করতে ঠিকমতো পারিনি। আমরা এসে ভাতটা আমাদের খাওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া কমপ্লিট করে বিকেলের দিকে আমরা বেরোবো, রেডি হয়েছি। তখন দেখি এনারা চলে এসেছেন আমাদের সাথে দেখা করতে। তো আমরা কিছু ভিডিও করে টোরে দেখো অনেকজন চলে এসেছে। তো আমরা চলে গেছিলাম চৈতন্যদেবের মন্দিরে। তো সেখানে গিয়ে আমি একটু গোপালকে একটু দোলালাম। খুব ভালো লাগছিলো মন্দিরটাতে, এত ভালো লাগছিলো। তারপর আমার ছেলেটাকেও বললাম একটু দোলাবি চল। তারপরে দেখো বন্ধুরা, এই রাধাকৃষ্ণ সখী গণেশাদের মানে এত সুন্দর লাগছে মন্দিরটা। মানে ওখানেই বসে দেখো, ওখান থেকে আর বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু এত গরম পড়েছিল আর বেশিক্ষণ থাকতে পারছিলাম না। এই যে চৈতন্যদেব মানে সবাই রয়েছে। এই যে আমরা সুন্দর এই জায়গায় পৌঁছে গেছিলাম। দেখো নিচে হচ্ছে আমরা ঢুকে গেছিলাম। দেখো একটু গুহার মতো পুরো, খুব ভালো লাগছিলো, খুব সুন্দর জায়গা। এই দেখো চৈতন্যদেবের কাছে আমরা পৌঁছে গেছি। এটা খুব উঁচু, কত ফিট উঁচু আমার ঠিক মনে নেই, কিন্তু অনেক উঁচু, মানে এটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে এই চৈতন্যদেবের মূর্তিটা। খুব সুন্দর লাগছিল। তো আজকের দিনটা এখানেই আমরা শেষ করছি, আজকের ব্লগটা। পরে দেখা হচ্ছে।